হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আমি ইঞ্জিনিয়ার শিমুল কুমার হালদার। আজকে আমি আপনাদেরকে দেখাবো রিটেনিং ওয়ালের হিলের এবং টোয়ের রিইনফোর্সমেন্ট কিভাবে ব্যবহার করতে হয় এবং ডেভেলপমেন্ট লেংথ বা এমবেডেড লেংথ কিভাবে দিতে হয়। অর্থাৎ আমরা যখন হিল ডিজাইন আমরা হিলের দৈর্ঘ্য আমরা কোথায় থেকে ধরি, এই স্টেমের এই প্রান্ত থেকে একবারে আউট পর্যন্ত ধরি, কিন্তু রিইনফোর্সমেন্টটা এই পর্যন্ত দিলে হবে না। সেক্ষেত্রে কী করতে হবে, একটু বাড়তি দিতে হবে। এই যে রিইনফোর্সমেন্টটা আমরা এই পর্যন্ত দেওয়ার পরেও আবার এর টোয়ের মধ্যে কিছু অংশ প্রবেশ করিয়ে দিয়েছি, এটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট লেংথ, যেটাকে বলা হচ্ছে এলডি। আমরা হিলের রিইনফোর্সমেন্ট দেওয়ার পরেও 3 ফিট আরও ভিতরে আমরা টোয়ের দিকে বাড়তি দিয়েছি, এটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট লেংথ। শুধু আমরা যদি ডিজাইন যতই ভালো করি না কেন, এই ডেভেলপমেন্ট লেংথটাকে যদি আমরা সঠিকভাবে না দিতে পারি, তাহলে স্ট্রাকচার দুর্বল হয়ে যাবে। ভিউয়ার্স, ডেভেলপমেন্ট লেংথ বা এমবেডেড লেংথ কীভাবে ক্যালকুলেশন করতে হয়, প্রথমে আমরা ডেভেলপমেন্ট লেংথে কী দিয়ে প্রকাশ করা হয়, এলডি ইকুয়াল টু FS/4U। এই প্রত্যেকটার সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। এফএসের মানে কি? এফএসটা হচ্ছে অ্যালাউয়েবল টেনসাইল স্ট্রেস অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট, যেটা 24 KSI সাধারণত ধরা হয়ে থাকে। তারপর ডিটা হচ্ছে কি? ডিটা হচ্ছে ডায়ামিটার অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট, অর্থাৎ মেইন রিইনফোর্সমেন্ট হিসেবে আমরা যে রড ইউজ করব সেটার ডায়ামিটারকে বলা হচ্ছে ডি। আর ইউটা কি? ইউটা হচ্ছে বন্ডিং স্ট্রেস হচ্ছে বন্ডিং পীড়ন। সেই বন্ডিং পীড়নকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি ডিভাইডেড বাই সামেশন 0 জেডি। তাহলে ভিটা কি? ভিটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স, যেটাকে কে দিয়ে প্রকাশ করা? ম্যাক্সিমাম শেয়ার ফোর্স কি পেয়ে প্রকাশ করা হয়? তারপর সামেশন 0 টোটাল প্যারামিটার অফ দ্য টেনসাইল রিইনফোর্সমেন্ট। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই ডেভেলপমেন্ট লেংথটিকে বোঝানোর জন্য আপনারা ডান পাশের যে আমি নোটেশনগুলো দিয়েছি, এই ডান পাশের নোটেশনগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন। তারপর সামেশন 0 কি? টোটাল প্যারামিটার অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট, অর্থাৎ রিইনফোর্সমেন্টের টোটাল প্যারামিটারটাকে আমরা সামেশন 0 দিয়ে প্রকাশ করেছি। তারপর নাম্বার অফ টোটাল রিইনফোর্সমেন্ট রড, অর্থাৎ টেনসাইল রিইনফোর্সমেন্ট আমরা কয়টা ইউজ করছি সেই সংখ্যাটিকে বলা হচ্ছে এন। এস স্পেসিং অফ মেইন টেনসাইল রিইনফোর্সমেন্ট, অর্থাৎ আমরা যে রিইনফোর্সমেন্টটা মেইন, অর্থাৎ যেটাকে আমরা ডেভেলপ করব লেংথটাকে, সেটার স্পেসিংটা কত। আর জেড ইকুয়াল লিভার আর্ম, যেটাকে আমরা D-A/2 দিয়ে প্রকাশ করি। তাহলে ডি এর মানটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ, ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ ডিজাইন মেম্বার, অর্থাৎ হিল। এখানে আমাদের হিলের ক্ষেত্রে ডিজাইন মেম্বার হিল, টো এর ক্ষেত্রে টো। আর এএস এর মানটা আমরা কীভাবে বের করতে? AS/0.85 F'/CV, 0.85 F'/C হচ্ছে ম্যাক্সিমাম কংক্রিট স্ট্রেস। ওকে, তাহলে আপনারা এই নোটেশনগুলি সুন্দর করে বুঝে ডেভেলপমেন্ট লেংথ বের করার চেষ্টা করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার মান আমরা কীভাবে বের করব। ডান পাশে আমি নোটেশনগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আসুন আমরা চিত্রে গিয়ে দেখি যে ডেভেলপমেন্ট লেংথটা কী। আমরা হিলের ক্ষেত্রে যেমন আমাদের ডেভেলপমেন্ট লেংথ দিতে হচ্ছে, অনুরূপভাবে আমরা এই চিত্রটি দেখতে পাচ্ছি যে হিলের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেংথ 3 ফিট, আর টোয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেংথ দেওয়া হয়েছে 3 ফিট 6। তাহলে আমাদের উভয় ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেংথ ক্যালকুলেশন করতে হবে। আসলে সব ক্ষেত্রেই ক্যালকুলেশন একই নিয়ম। এই FS/4U, এই FS/4U এবং ইউ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ইউটা কি, বন্ডিং স্ট্রেস কী, এগুলো আপনারা যখন বিস্তারিতভাবে জানবেন, তখন যে কোনো রিইনফোর্সমেন্টের ডেভেলপমেন্ট লেংথ বের করা খুবই সহজ হয়ে যাবে। আশা করছি ভিউয়ার্স আপনারা সহজেই এই বিষয়টি বুঝতে পেরেছেন। যারা স্টুডেন্ট আছেন তারাও বুঝতে পারছেন। এভাবে আপনাদেরকে হিল এবং টো এর ডেভেলপমেন্ট লেংথ বের করতে হবে। আর আমার এই ভিডিও দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাই আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ। পরবর্তী দেখা হবে নেক্সট কোনো ডিজাইনে।